إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار كذلك يبين الله لكم آياته لعلكم تفلحون وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال النبي صلى الله عليه وسلم يد الله مع الجماعة من صلى في النار ما الفرق بين الجماعة شبرا فمات إلا مات ميتة جاهلية وقال في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله محمد بشر وليس كالبشر ويموت والناس كالحجر بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع صادقه صلى الله عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأعمال متحني بلغ العلا بكماله كسب الدجى بجماله
درود السلام سيد المرسلين خاتم النبيين বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, যিনি মহান রব্বে কারীম আমাদেরকে অসংখ্য কাজ থেকে বারিক করে মহান রব্বুল আলামিনের মসজিদে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহ তাআলার ফরজ ইবাদত আদায় করার জন্য আল্লাহর ঘরে নিয়ে এসেছেন আমাদের চোখে। এজন্য আমরা সকলে উচ্চস্বরে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির গুরু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার সমাজ ব্যবস্থা, তার পারিবারিক ব্যবস্থা, রাষ্ট্রীয় জীবন কিভাবে তিনি পরিচালনা করেছেন এই সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا اعتصموا تمرا بحبل الله جميعا আল্লাহ তাআলার যুগে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে না, একসাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর যুগে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। কোন মানুষ আল্লাহর সঠিক কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে চায় তাহলে আল্লাহ তাআলা বলেন ইহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হয়ে তোমরা ইত্তেহাদ রাখবে। মাল ইখতিলাফ, ইখতিলাফ থাকতে পারে কিন্তু ইত্তেহাদ থাকতে হবে, ঐক্যবদ্ধতা থাকতে হবে। মতবিরোধ থাকতে পারে কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহর জন্য এই ক্ষেত্রে মৌলিক বিষয়ের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকা লাগবে। এজন্য আল্লাহ বলেন ইহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একসাথে তোমরা ঐক্যবদ্ধ হও, লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদুল্লাহি মা'আল জামাআ মান শাররা ফিন্নার, দলের সাথে আল্লাহ সাহায্য রয়েছে, ঐক্যবদ্ধতার সাথে আল্লাহ সাহায্য রয়েছে। মান শাররা ফিন্নার, যে ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেই ব্যক্তি মান শাররা ফিন্নার, একাকিত্ব সে কেমন জানি জাহান্নামকে বেছে নিয়ে বিনাশ করবে। তাহলে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না, ঐক্যবদ্ধ থাকা লাগবে। তিনি কোরআন পাঠের জন্য সবচেয়ে বেশি মুখস্থ করার জন্য তিনি জিহ্বাকে নাড়াতেন, বারবার পাঠ করতেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, যে হে রাসূল লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি আপনার জিহ্বাকে লা তুহাররিক, আপনি নাড়াবেন না, লিসানাকা লিতা'জালা বিহি, যেভাবে আপনি অতি তাড়াতাড়ি দ্রুত করছেন মুখস্থ করার জন্য আপনি নাড়ানো লাগবে না। এই কোরআনকে আপনার লক্ষ্যে এই কোরআনকে ঢুকিয়ে দেওয়ার, সিনায় ধারণ করার মতো সেই সব ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই রাসূলকে কোরআনকে তার সিনার মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অবসর সময় কিভাবে কাটে আমার বুঝে আসে না। একজন গরীব বান্দা কোনো অবসর থাকতে পারে না। কয়েকদিন আগে ফাজিল পরীক্ষা দিয়েছিলাম, সেখানে একটি হাদিস আমার এখনো মনে পড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটি নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো ক্ষতিকর সবচেয়ে, সেই নিয়ামতটা হলো আল ফারাগ, অর্থাৎ
অবসর সময়। দুইটা নিয়ামতান, দুইটা নিয়ামত রয়েছে, তার মধ্যে একটি নিয়ামত হলো সবচেয়ে ক্ষতিকর, সেটা হলো অবসর সময়। মানুষ যখন অবসর থাকে তখন তার নানান ধরনের চিন্তা চেতনা আসে। অবসর সময় থাকে শয়তানে ওয়াসওয়াসা দেয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ামতান, দুইটা সময় রয়েছে, দুইটা নিয়ামত রয়েছে, তার মধ্যে একটি নিয়ামত সবচেয়ে খারাপ সময়, সেটা হচ্ছে আল-ফারাগ, বিচ্ছিন্ন সময়। অবসর সময় যখন থাকবে, কোন যুবক, কোন মানুষ তখন অবসর থাকতে পারে না। মানুষের ব্যস্ততা জীবনে পড়াশোনার মধ্যে রাখতে হবে, কোরআন বুঝা, ইসলাম বুঝা, হাদিস বুঝা, এগুলোর সময় যখন আমরা সময় দিব, কাজ দিব, তখন আমাদের কোন একটা যদি সমাজ যদি হয়ে যায়, গঠন হয়ে যায়, তাহলে সেই সমাজে আর কেউ কাউকে ডাকা লাগে না যে ভাই মন্ত্রীরা আসুন, ভাই মন্ত্রীরা আসুন। এটা ডাকার দায়িত্বগুলা আমাদেরকে নিতে হবে প্রাথমিক পর্যায়ে। আপনি যদি দায়িত্ব না নেন, দায়িত্বশীল আপনি একজন, আল্লাহ রাসূল বলেন, আমি বলি না, আল্লাহ রাসূল কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। এই হাদিসে আমি পেয়েছি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কি জবাব দিবেন? নিজের নফসের ব্যাপারে একজন আপনি দায়িত্বশীল, আপনি নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন, আপনার আহলের প্রতি, পরিবারের প্রতি আপনি একজন দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জবাব দেওয়া ছাড়া আপনাকে সেদিন এক কদম মুক্তি দেওয়া হবে না। অন্য হাদিসের মধ্যে রয়েছে, এই হাদিসটি শেষ করি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কান। আপনার নফসের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে আপনাকে যে স্তরে আপনার অধীনে লোক রয়েছে, সেই স্তরে আপনি একজন কি দায়িত্বশীল। আমি একজন দায়িত্বশীল। আমি যে স্তরে থাকি, আমার স্তরের নিচের পর্যায়ে যারা থাকবে, আমার অধীনে যারা থাকবে, প্রত্যেকে আপনার একজন দায়িত্বশীল। আপনি কি মনে করছেন যে আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, وكلهم آتيه يوم القيامة فردا। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে একা একা ডাক দিবেন। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে উত্থাপিত করা হবে, যখন উত্থিত করা হবে, যখন জীবিত করা হবে, আপনি মনে করবেন না যে দুনিয়া থেকে চলে গিয়েছি, খাইলাম, দেখলাম, ঘুরলাম, আর কোন মনে হয় কাজ নাই, কয়েকদিন পরে তো মারা যাবো, একটু সুবিধা করে নে, একটু ভালো যেয়ে যায়, একটু জ্বালানি কোটা করে, 1 টাকা থেকে 2 টাকা করে, যখন করতে করতে এক পর্যায়ে চলে যাবে, মৃত্যু সে হাজির হয়ে যাবে। আজকে মনে করবেন যে বাড়িটা আমার, কালকে মনে করবেন যে এই জ্বালানটা আমার বলতে বলতে আপনি দুনিয়া থেকে চলে গেলেন। আপনি যাওয়ার পরে আপনার সন্তান বলবে এই বাড়ি আমার, আপনার সন্তানের সন্তান নাতি বলবে এই বাড়ি আমার, এরপরে যারা আসবে সবাই বলবে আমার। প্রত্যেকের চেষ্টা থাকবে আমি যেন উন্নতি হই, আমি যেন বড় জানান কোটা বানাই, কিন্তু প্রত্যেকে যখন নিজের জীবন যৌবনকে এইভাবে শেষ করে দিবে, কোনো কাজে আসবে না। একদিন দেখবেন আপনিও শেষ, আপনার ছেলেও শেষ, নাতিও শেষ, এরপরে যারা আসবে সবাই শেষ। সবাই কি শেষ? দুনিয়া থেকে যখন সবাই চলে যাবে, এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে হাজিরা দিতে হবে। কি দেওয়া লাগবে? হাজিরা দেওয়া লাগবে না? দুনিয়াতে কোন আমরা যারা স্টুডেন্ট পড়াশোনা করি, মাদ্রাসা যদি একদিন না থাকে, তখন স্যার এখানে অ্যাবসেন্ট উঠে কিনা, সেখানে বোর্ড রাখবেন, অথবা কেউ অ্যাবসেন্ট রাখে, খালি জায়গা লিখে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন উজরাত দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, যখন আমলনামাটা শূন্য হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন যে তোমার কিতাবটা তুমি পাঠ করো, তোমার কিতাব ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন ইকরা, তুমি পাঠ করো, অন্য কেউ পাঠ করা লাগবে না। কে পাঠ করবে? নিজের কিতাব নিজেই পাঠ করবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা, নিজের কিতাব নিজে পাঠ করো, নিজের আমলনামা নিজে পাঠ করো।
যখন দেখবে আমল নামার মধ্যে যখন শূন্যতা পাওয়া যাবে, আমল নামার মধ্যে যখন অ্যাক্সিডেন্ট পাওয়া যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কাফা তুমি যথেষ্ট, বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিয়ামতের ময়দানে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, কেউ হিসাব দেওয়া লাগবে না, কেউ দেওয়া লাগবে না। এক তালা থেকে দু তালা বানানোর তোমার সক্ষমতা ছিল, কিন্তু তুমি আমার ঘরে এসে হাজিরা দিতে পারবে না, নামাজটা পড়তে পারবে না। আমি যে ফরজ নামাজ কায়েম করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি সৃষ্টি করি নাই। প্রথমে মুফি ব্যবহার করা হয়েছে, এরপর আবার ইসবাত দিয়ে ইস্তেসনা করেন আল্লাহ তাআলা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, তবে শুধুমাত্র আমরা কোন কথাকে তাগিদ দেওয়ার জন্য যখন বলি করিম সাহেব এখানে এসছেন, তবে এখানে তিনি আসতেন না, শুধুমাত্র এই জন্য আসছেন বিচার করার জন্য, এরকম বলি না কথা। কেন বলি? তিনার তাগিদের জন্য তিনি কেন আসছেন? তাহলে মানুষকে আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেই নাই, তবে শুধু সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য শুধু মানুষকে সৃষ্টি করেছি। একজন ভাই বলল, আমি খুব আফসোস করলাম, তিনি বলতেছেন যে মসজিদে মানুষ আসে না। একটা মসজিদে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর ঘরে সিজদার জন্য, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার জন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল। তাহলে আমাকে বুঝতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি নিজের দায়িত্ব সম্পর্কে নিজে কি দেওয়া লাগবে? জবাব দেওয়া লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামতের ময়দানে যখন আমি উত্থাপিত করব, বান্দা থেকে আমি একা একা হিসাব নিব। বান্দা কি আমলনামা করেছেন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াওমা নাদউ, কিয়ামতের ময়দানে আমি ডাক দিব কুল্লা উনাসিন, নাসুন বহুয়াসুন উনাসুন, উনাসুন মানে মানুষ, একজন নাকি সবাই? সবাই। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক মানুষকে ডাক দিব তার ইমামের সাথে। কার সাথে? ইমামের সাথে। একথা কেন বলছি? এটা গুরুত্বটা বোঝানোর জন্য। একজন ইমাম, আপনি যে একজন দায়িত্বশীল, আপনার অধীনে যতজন রয়েছে প্রত্যেকে আপনার প্রতি দায়িত্বশীল, আপনি তাদের প্রতি দায়িত্বশীল। দায়িত্বের ব্যাপারে যদি যথাযথ পালন না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, একা ডাক দিবেন, কিন্তু একা ডাক দেওয়ার পরে আমার আপনাকে বলবেন ইয়াওমা নাদউ, আমি আল্লাহ ডাক দিব কুল্লা উনাসিন, প্রত্যেক মানুষকে বিইমামিহিম, তাদের নেতার সাথে। কার সাথে? নেতা যদি হয় কান্নার বাস, সাদাবাস, বুকাবাস যদি হয়, কিয়ামতের ময়দানে নেতা জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামের দরজায় উপস্থিত হতে হবে। তাহলে আমাকে আপনাকে সব বাদ দিলাম, ইত্তেহাদ মাল ইখতিলাফ, ইখতিলাফ করতে পারে, কিন্তু ইসলামের মৌলিক বিষয়ে আমরা সবাই তো ঐক্যবদ্ধ, তাই না? ইসলামের মৌলিক বিষয়ে সবাই তো ঐক্যবদ্ধ হওয়া লাগবে না? আপনি যদি এটা বলেন যে আমাদের মধ্যে যে ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ করতে পারেন, স্লোগান থাকবে ইত্তেহাদ মাল ইখতিলাফ, মাসলাক যার যার দিন ইসলাম সবার থাকতে হবে। কারণ ইসলামের মৌলিক বিষয়গুলো আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। মাসলাক যদি ভিন্ন থাকতে পারে, কেউ আলিয়া, কেউ কওমি, বলে না, কেউ আলিয়া মাদ্রাসায় পড়ছে, কেউ কওমি মাদ্রাসায় পড়ে, কেউ ইসলামিক অন্য সংগঠন করে, কেউ ভিন্ন সংগঠন থাকতে পারে, থাকতে পারে না। তার মানে বুঝে গেল ইসলামের মৌলিক বিষয়ে কেউ কিন্তু ইখতিলাফ করে না। ইখতিলাফটা কোন জায়গায়? আমাদের কিছু ত্রুটি রয়েছে, এই কারণে ইখতিলাফ বেশি হয়ে যায়। হাত দিয়ে নামের উপরে বাদ দিবে, নামের নিচে বাঁধবে, মুনাজাত নামাজের পরে করবে নাকি করবে না, আমাদের বুঝে ইখতিলাফ হয়ে গেছে এই সমস্ত বিষয়। অথচ কেউ যদি হাত যদি ঘুরতে বাঁধে, নিচে বাঁধে, নামাজ হবে না? নামাজ কি এটা কি নামাজের মৌলিক বিষয়? গোপন নামাজের ফরজ। তাহলে আমাদের প্রশ্ন থাকবে ইসলামকে বুঝায়, কোরআনকে বুঝায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আযাব থেকে কিভাবে বাঁচা যায়, যেন হিসাবটা সহজ করে দিতে পারে। কল্পনা করুন নিজে
জীবনে তো অনেক কিছু ভাবছেন, নফসের মধ্যে অনেক কিছু ভাবা হয়েছে, নিজের পরিজার মধ্যে হাত দিয়ে দেখেন কতটুকু নিজে অপরাধ করেছেন। কিন্তু একটু চিন্তা করুন, যখন অন্ধকার রাত্রি হয়ে যায়, সাধারণ মানুষ আমরা যখন অন্ধকার রাত্রি হয়ে যায় আমরা মনে করি জিনের ভয় পাই, মানুষের আরো নানা আতঙ্কে থাকে। ঈদের মধ্যে একটা ভিড় করলে আমরা আতঙ্ক হয়ে যাই, বুঝলেন না? একটা ভিড় করলে আতঙ্ক হয়ে যায়, অথচ আমি ভাই খুব বাচ্চা, আমি একাকে কি খবর বলে সেখানে যখন যাবেন তাহলে সেখানে আপনার কি অবস্থাটা হবে? সেখানে কেউ থাকবে আপনার পাশে? আপনার ডানে কেউ থাকবে, বামে থাকবে, উপরে থাকবে, নিচে নেই, উপরে নেই, কোথাও নেই। একাকিত্বের ঘর, উপরে শুধু মাটি থাকবে, বাঁশের ছাউনি থাকবে, এটার মধ্যে আপনি থাকবেন অন্ধকার অন্ধকার। সেই খবরকে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে আপনার মধ্যে এতটুকু অন্তত কিছু আসুক না আসুক, আল্লাহ ভীতিটা, ভয়টা আল্লাহ আসবে যে আমাকে তো ইসলামের মৌলিক বিষয়গুলো মানতে হবে। আপনি এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ তলব করেছেন, হ্যাঁ কাজা হয়ে গেছে, কাজা নামাজ আদায় করুন, কাজা হয়েছে তো এটা বলে যে আমি পার পেয়ে যাবো, কাজা তো আসতে করি নাই, আগামীকালকে করবো। কেন আপনি আগামীকালকে করবেন? কাজা হয়েছে এক্ষুনি করে নেন। যখনই অপরাধ হয়ে গেছে সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেন। কেন? যে মানুষের নিজের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি থাকবে না, অপরাধ করার পরে এটাকে অপরাধ মনে হবে না। যদি অপরাধে মনে না হয় তাহলে ওই ব্যক্তির নফসটা শয়তানের কেমন জানি মানুষের বাসার মতো বেঁধে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাকওয়া হাকুন, তাকওয়া হচ্ছে অন্তরে। আমার ভয় যে করে সেটা হচ্ছে অন্তরে ভয় করে। শুধুমাত্র আপনি উপরে কি বললেন, আমি আল্লাহকে ভয় করি, আমি টুপি মাথায় দিলাম, ঘামটি গায়ে দিলাম, ইত্তাকুল্লাহ, এটাকে ইত্তাকুল্লাহ বলে? আল্লাহর ভয় কি এটাকে বলে? না, কখনো নয়। আল্লাহর প্রকৃত ভয় হচ্ছে ওটা যেটা আপনি গুনাহ করেছেন, কিন্তু গুনাহ এমন ভাবে যে গুনায় জড়িত হওয়ার আগেই আপনার মধ্যে অন্তত অনুশোচনা আসবে নিজের মধ্যে যে এটা তো একটা গুনাহ, এই কাজে কিভাবে আমি লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা তো মানুষ, গুনাহ হতে পারে না, কিন্তু আল্লাহ বলেন না, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবা না, আমার রহমত থেকে কি হবে না, নিরাশ হবা না। তাহলে কিয়ামতের ময়দানে আমার আলোচ্য বিষয় হলো সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলা প্রকৃত ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা যেন বাস্তবায়ন করতে পারি। এর জন্য সকলে ইত্তেহাদ থাকতে হবে। কি থাকা লাগবে? ইত্তেহাদ। ইত্তেহাদ ছাড়া কোনো বিকল্প নেই। কারণ সাহাবায়ে কেরামের যুগের দিকে তাকান, সাহাবায়ে কেরামকে কিভাবে বোঝানো হয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী যখন পড়ি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি যখন জীবনী পড়ি, নিজের মধ্যে আফসোস লাগে, কষ্ট লাগে যে আমরা ইসলামের জন্য কি করতেছি। অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই শহীদ হয়েছেন, এটার কি কোনো অপরাধ ছিল? সাহাবায়ে কেরাম কুল্লু সাহাবা, প্রত্যেক সাহাবী হচ্ছে মাহদুর, অর্থাৎ তিনি হচ্ছে ন্যায়সঙ্গত কাজ করেছেন, আদেল ছিলেন, ন্যায় পরায়ণতার দিকে তিনারা 100 কাজ করেছেন, তাদের মধ্যে কোনো ত্রুটি ছিল না। এরপরেও অথচ তাদের ইসলামের জন্য ন্যায়কৃত হয়েছে, নিজেদের শাহাদাত বরণ করতে হয়েছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে ন্যায় খেয়েছেন, উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক দাঁত মুবারক শহীদ করা হয়েছে। কেন? আমাদের ইসলামের জন্য, উম্মাহর জন্য, উম্মাহ যেন কাজ করে। উম্মাহ যদি বিচ্ছিন্ন হয়, যদি থাকে, তাহলে তো কোনো কাজ করা যাবে না ইসলামে। তাহলে বোঝা গেল কোরআন এবং সুন্নাহর যদি যথার্থ কাজ করা লাগবে আমাদেরকে কি থাকা লাগবে? ঐক্যবদ্ধ থাকা লাগবে। একটা মানুষ, আপনি চিন্তা করুন, আপনি নিজে নামাজ পড়েন না, আমি যদি নামাজের ওয়াক্ত ছুটে যাই, চিন্তা করুন যে আমার তো নামাজটা ছুটে গেল, নামাজ ছুটে গেল, কি জবাব দিব আল্লাহর কাছে? তখন যদি আপনাকে একজন ভালো মানুষ ডাকবে, ভাই আসো নামাজ পড়ো, বন্ধুত্ব করবে, সমাজে বন্ধুত্ব হবে মানুষের সাথে, ভালো মানুষের সাথে। কাদের সাথে? কারণ একটা মানুষ যখন নামাজ পড়ে না, ভালো একটা বন্ধু ডাক দিবে, চলে নামাজ পড়ি, 1 দিন 2 দিন নামাজের দাওয়াত দিলে সে নামাজ রাখবে, এরপরের দিন তাকে হাদিস পড়ান, কোরআন পড়ান, শিখান। এটা তো আপনার মৌলিক দায়িত্ব ইসলামে, যে আপনি অন্যকে নিজে ভালো আমল করবেন, অন্যকে ভালো আমল শিক্ষা দিবেন।
ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণ কাজে, তোমরা সব সময় কল্যাণ কাজের প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত, কি কাজের প্রতিযোগিতা করা লাগবে? কল্যাণ কাজে। এরপর আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। কিন্তু আমাদের ভূমিকা হয়ে গেছে, আমরা পারলে অসৎ যে সমস্ত কাজ আছে, অন্য অশ্লীল কাজে আমরা কিন্তু জড়াই দিই। বন্ধু বান্ধব এমন হয়ে গেছে অশ্লীল কাজে তারা জড়াই দিতে পারে। তাহলে এই সমস্ত কাজ যদি আমরা যদি সমাজে যদি কাজ না করি, তাহলে বাইরের মানুষ মনে আসলে এই সমাজে কাজ করবে নাকি? এটা আমাদের মৌলিক দায়িত্ব, মৌলিক দায়িত্ব এটা। আপনি শুধু কোরআনকে মানেন। আল্লাহ তাআলা বলেন فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها فمن شاء فليؤمن, যেই ব্যক্তি কোরআনকে, কোরআনের মেসেজ যার কাছে দিছে, সেই ব্যক্তি যদি কোরআনকে মানে তাহলে সেই ব্যক্তি মানুষ কি বানানো। ফামান শাআ ফালইয়াকফুর, যেই ব্যক্তি মানবে না, কোরআনকে মানবে না, কোরআনের সঠিক সিদ্ধান্ত নিবে না, ফামান শাআ ফালইয়াকফুর, যেই ব্যক্তি মানবে না সেই ব্যক্তি কোরআনকে মানার প্রয়োজন নেই। তাহলে আল্লাহ বলেন এটা কি কিছু উপযুক্ত অর্জন বলছে? এরপর আল্লাহ কি বলেন দেখেন ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها, তবে যে ব্যক্তি আমার কোরআনকে মানবে না, ইসলামকে মানবে না, কোরআন সুন্নাহর মধ্যে আমল করবে না, তাহলে আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের জন্য নারান আহাত বিহিম সুরাদিকুহা, যে জাহান্নামকে নিষ্কাম করে আছে এমন জাহান্নাম আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি। এমন জাহান্নাম আপনার জন্য প্রস্তুত আছে। দুনিয়াকে যা দুনিয়ার ভোগ বিলাসী শুধু চায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে দুনিয়ার সৌন্দর্য, এমন সৌন্দর্য জীবন দ্বারা নিজের কামনা বাসনার মাধ্যমে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে দুনিয়ার কষ্ট শব্দের মাধ্যমে। যে ব্যক্তি দুনিয়াতে কষ্ট করবে, কষ্টের মাধ্যমে বিষয়টা এমন না যে আপনি দুনিয়ার বিষয়ে কষ্ট করলেন, আখিরাতের ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দিলেন, কোরআন সুন্নাহর ব্যাপারে আপনি একনিষ্ঠ ছিলেন, এভাবে আপনি কষ্ট করে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত ওই ব্যক্তির জন্য অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন জান্নাত আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। তাহলে কিয়ামতের ময়দানে আমি আরেকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। সেই হাদিসটি হলো কিয়ামতের ময়দানে যখন বান্দা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবেন, বান্দাকে সেখানে তো জাহান্নামের দরজায় যখন নেওয়া হবে, তাকে প্রশ্ন করা হবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা, তোমাদের কাছে কি আমার রাসূল আসে নাই, আমার কোনো বার্তা পৌঁছেনি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি কোরআনের বাণী বার্তা পৌঁছে নাই? আয়াত তেলাওয়াত করা হয় নাই, আয়াতের মাধ্যমে কোনো অনুবাদ করা হয় নাই, তাফসীর করা হয় নাই, তখন তারা কি বলবে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আমার এই দিনের ব্যাপারে তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই? ওয়া ইউনযিরুনাকুম, তোমাদেরকে কি সতর্ক করা হয়নি? লিকাআ ইয়াউমিকুম হাযা, যেই দিন আমার সাথে দেখা হবে, তোমাদের সাক্ষাৎ হবে, এই দিন সম্পর্কে তোমাদের কি সতর্ক করা হয়নি? তখন সকল উত্তর দিবে বালা, যখন এই নিক্ষিপ্ত করা হবে যারা ইত্তেবা আল্লাহু করতাম, যারা নিজেদের নফসের সাথে জিহাদ করতে পারে নাই, নিজেদের নফসের সাথে দোকায় করেছে, ইত্তেবা হাওয়া, যারা ইত্তেবা করেছে, অনুসরণ করেছে, নিজের মন যেমনি চাইছে সেমনি চলছে, নিজের নফস যেভাবে চাইছে সেভাবে চলছে, নিজের চোখ যেভাবে তাকানো দিচ্ছে সেভাবে তাকাইছে, নিজের হাত যেভাবে অশ্লীলতার কাছে বাড়িয়ে দেওয়া সেখানে বাড়িয়ে দিয়েছে, নিজের পাকে যেখানে অশ্লীল কাজে হাঁটার কথা সেখানে হাঁটছি, কেউ আমাকে বাধা দেয়নি। ইত্তেবা হাওয়া, যে ব্যক্তি হাওয়া নিজের নফসের অনুসরণ করেছে, কিয়ামতের ময়দানে তাকে ফানসলিহি ওয়া নুসলিহি জাহান্নাম, কিয়ামতের ময়দানে আমি তাকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করব।
এরপরে যখন তাকে বিক্ষেপই করা হবে, দুনিয়াতে সব কিছু শেষ, আখিরাতে চলে গেল, জাহান্নাম চলে গেল, তাহলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে একটু হালকা আওয়াজ, আমার আযাবকে একটু হালকা করে দেন। আল্লাহ বলবেন, আর আযাব হালকা করা হবে না, আর আযাব হালকা করা হবে না। যদি আমাকে আমার যে এই আযাব যদি কষ্টকর, এটা যদি আমাকে হালকা না করেন, মৃত্যুও দিয়ে দেন, আমাকে মৃত্যু দিয়ে দেন, আল্লাহ বলেন, তখন সেখানে আর তাকে মৃত্যু দেওয়া হবে না। আল্লাহ বলেন, এরপর বান্দা মৃত্যু দেওয়া হবে না, তাকে আযাবও হালকা করা হবে না। এরপর কি করা হবে? এরপর আল্লাহর কাছে পরিত্রাণ যাবে, আল্লাহ আমাকে তো আরেকবার আপনি দুনিয়াতে পাঠিয়ে দেন, দুনিয়াতে আরেকবার পাঠিয়ে, আর পাঠানো হবে শেষ দুনিয়ার খানা, দুনিয়াতে যা করে আসছেন সব শেষ, অথচ আখিরাতের কথা আমাদের স্মরণ হয় না। এই জন্য আমার এখান থেকে মেসেজটি হলো, একটা সমাজকে ঐক্যবদ্ধ যদি রাখতে লাগে, তাহলে সমস্ত যুব সমাজকে দায়িত্ব দেওয়া লাগবে। যুব সমাজকে যখন দায়িত্ব দিবে, নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজের মেসেজ দিবে, অন্যকে ইসলাম প্রচারের মেসেজ দিবে, সব মেসেজের মাধ্যমে যুব সমাজ এগিয়ে আসবে। মুরব্বীরাও সেখান থেকে দেখতে ভালো লাগবে, তাদের থেকে সমাজ পরিবর্তন হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইত্তেহাদ মা'আল সাথে যেন সমাজকে ঐক্যবদ্ধ থেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে তৌফিক দান করুন।